হ্যালো ডিয়ার স্টুডেন্টস, 2025 সালে এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। 10 এপ্রিল 2025 তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। 19 মার্চ 2025 সালে সংশোধিত রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। চলো আমরা দেখে আসি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে সরাসরি সংশোধিত রুটিন। www.dhakaeducationboard.gov.bd ঢুকলাম। দেখো এই যে এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, এখানে তোমাদের এই যে এসএসসি কর্নার, এসএসসি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য এখানে পাবা। এই দেখো তোমাদের এই যে 2025 সালের এসএসসি পরীক্ষার সংশোধিত সময়সূচি, এই যে 19 মার্চ 2025 এই যে আমি ডাউনলোড করলাম। এই দেখো ডাউনলোড হয়েছে। খেয়াল করো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ সহ সকল বোর্ডের জন্য পরীক্ষা সংশোধিত রুটিন, এবং সেটা প্রকাশ করেছে তারিখ 19/3/2025। দেখো 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি। এত দ্বারা সংশ্লিষ্ট সকলে অবগতির জন্য জানা যাচ্ছে যে 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এসএসসি পরীক্ষার নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে। বাংলা প্রথম পত্র পরীক্ষা হবে 2025-এর 10 এপ্রিল বৃহস্পতিবার। পরের 2 নম্বর পরীক্ষা হচ্ছে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা হবে 15 এপ্রিল 2025 মঙ্গলবার। তারপরে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা হবে 17 এপ্রিল বৃহস্পতিবার। তারপরে গণিত পরীক্ষাটা হবে 21 এপ্রিল 2025 সোমবার। ইসলাম শিক্ষা ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম বৌদ্ধিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা, খ্রিস্ট ধর্ম নৈতিক শিক্ষা অর্থাৎ ধর্মীয় শিক্ষা পরীক্ষা হবে 22 এপ্রিল মঙ্গলবার। তারপর তথ্য যোগাযোগ প্রযুক্তি হবে 23 এপ্রিল বুধবার। গার্হস্থ্য কৃষি পরীক্ষা হবে তোমাদের 24 এপ্রিল বৃহস্পতিবার। পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ফিনান্স, ব্যাংকিং এর পরীক্ষা হবে 27 এপ্রিল রবিবার। রসায়ন, পরিণতি ও নাগরিকতা, ব্যবসা উদ্যোগ পরীক্ষা হবে 29 এপ্রিল মঙ্গলবার। ভূগোল ও পরিবেশ পরীক্ষা হবে 30 এপ্রিল বুধবার। উচ্চতর গণিত ও বিজ্ঞান পরীক্ষা হবে মে মাসের 4 তারিখ রবিবার। জীববিজ্ঞান ও অর্থনীতি পরীক্ষা হবে মে 6 তারিখ মঙ্গলবার। হিসাব বিজ্ঞান পরীক্ষা হবে মে 7 তারিখ বুধবার। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা হবে 8 মে বৃহস্পতিবার। বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হবে 13 মে মঙ্গলবার। এই হলো তোমাদের পরীক্ষার রুটিন, সংশোধিত রুটিন। এখন আমরা পরীক্ষার সময়সূচি 15/5/2025 হতে 22/5/2025 তারিখ পর্যন্ত উল্লেখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে, এবং 25 তারিখের মধ্যে হাতের লেখার নম্বর পত্র এবং ব্যবহারিক উত্তরপত্র, আনুষঙ্গিক কাগজপত্রাদি ও স্বাক্ষরলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বর ক্রমানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষায় শাখায় জমা দিতে হবে। প্রতিদিন সকাল 10টা হতে পরীক্ষা শুরু হবে। স্থান স্ব পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যে কেন্দ্র বা ভেন্যুতে তৃতীয় পরীক্ষা দিয়েছ, পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনাবলী। 1 নম্বর, পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে। 2 নম্বর, প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। 3 নম্বর,
প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। 4 নম্বর, পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে 3 দিন পূর্বে সংগ্রহ করবে। 5. শারীরশিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে। 6 নম্বর, পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রে ওএমআর ফর্মে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয়কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। 7. পরীক্ষার্থীকে সৃজনশীল বা রচনামূলক তত্ত্বীয় বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে। 8 নম্বর, প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতে ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। 9 নম্বর, কোনো পরীক্ষার্থীর পরীক্ষা সৃজনশীল, রচনামূলক তত্ত্বীয়, বহু নির্বাচনী ও ব্যবহারিক নিজ বিদ্যালয় বা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। 10 নম্বর, পরীক্ষার্থীগণ পরীক্ষার সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না। 12 নম্বর, সৃজনশীল বা রচনামূলক তত্ত্বীয় বহু নির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে। 13 নম্বর, ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্র বা ভেন্যুতে অনুষ্ঠিত হবে। 14 নম্বর, পরীক্ষার ফল প্রকাশের 7 দিনের মধ্যে পুনর্নিরীক্ষার জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে। এই হলো শিক্ষার্থীবৃন্দ তোমাদের বিশেষ নির্দেশনাবলী। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। তো তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে